ইতিহাস শিবের জটা হইতে উৎপন্ন হইয়া সমুদ্রে গিয়া মেশে নাই। ইতিহাসের পরতে পরতে অনেক বাঁকমোড় আছে ভাই। বুদ্ধদেব ভট্টাচার্য আর রাহুল গান্ধী 5 দফার ইলেকশনে মাত্র একটা যৌথ মিটিং করেছিলেন। সেকেন্ড ফেজ হয়ে যাওয়ার পরে থার্ড ফেজ আর সেকেন্ড ফেজের মাঝখানে পার্ক সার্কাসের মতো একটা অকিঞ্চিতকর ময়দানে। সেই ইলেকশনে যদি বুদ্ধদেব ভট্টাচার্য আর রাহুল গান্ধী সবকটা জেলায় একটা করে সমাবেশ করতেন, 2016-তে সরকার বদলে যেত। সেই ইলেকশনে যদি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সমস্ত শক্তি এবং কংগ্রেসের সমস্ত শক্তি আন্তরিকভাবে শব্দটা আমি জোর দিচ্ছি, আন্তরিকতার অভাব কংগ্রেসের দিক থেকেও ছিল, কোন কেন্দ্রে আন্তরিকতার অভাব আমাদের দিক থেকেও ছিল। তবে উপার্জন তো প্রত্যেকের দরকার, আপনারও দরকার, আমারও দরকার। এবার আপনি যখন দেখছেন যে আপনার পাশের বাড়ির মাস্টার ডিগ্রি বিএড করা ছেলেটা রাস্তায় ফেফা করে ঘুরছে, চাকরি নেই, আপনার ডান পাশের বাড়ির, আর আপনার বা পাশের বাড়ির 8 ফেল করা, স্কুল থেকে বখাটে বলে তাড়িয়ে দেওয়া ছেলেটা গলায় একটা মোটা সোনার চেন পরে এনফিল্ড মোটরসাইকেল চালিয়ে ঘুরছে, বউকে বিদেশে বেড়াতে নিয়ে যাচ্ছে, আর সেটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে পোস্ট করছে। আপনি কি ভাববেন? ডান পাশের ছেলেটাকে আইডল করলে আপনি উপার্জন করতে পারবেন, না বা পাশের বাড়ির ছেলেটাকে আইডল করলে আপনি উপার্জন করতে পারবেন? আপনার তো টার্গেট উপার্জন। লেখাপড়া শিখে সৎপথে উপার্জন। এবার এই দুটো বাস্তবতা আপনার সামনে, আপনি কোন পথটা নেবেন? এই সংকটের প্রশ্নচিহ্নের সামনে বাঙালি জাতিকে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। যদি মমতা ব্যানার্জির সবচাইতে বড় সাফল্য কি, এটা কেউ আমায় জিজ্ঞেস করে, আমি বলবো মমতা ব্যানার্জির সবচাইতে বড় সাফল্য হচ্ছে একটা গোটা জাতিকে এই সংকটের প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়া। আপনি মিথ্যের রাজনীতি দিয়ে গড়া তৃণমূলের কথা বলছেন, আর জ্যোতিবাবুর 20 বছরের সরকার, আমি বলছি একদম প্রায় কাঁধের কাছে এসে পড়েছে। আপনি মিথ্যে দিয়ে যদি গড়া হতো তাহলে এই যে 15 বছর, এরপর এই 26-এ জিতলে 20 বছরের দিকে টার্ন নেবে। আমি বলছি এই তো, আপনি যদি মিথ্যে দিয়েই হয় তাহলে এতগুলো বছর মানুষের ভরসা বিশ্বাস অর্জন করলো কি করে মমতা ব্যানার্জি? হিটলারও তো মানুষের ভরসা বিশ্বাস অর্জন করেছিল। 743টা পার্লামেন্টারি আসনে 743টাই জিতেছিল। ইতিহাস কি হিটলারকে জয়ীর খাতায় রেখেছে? রাখেনি। ইতিহাস শিবের জটা হইতে উৎপন্ন হইয়া সমুদ্রে গিয়া মেশে নাই। ইতিহাসের পরতে পরতে অনেক বাঁকমোড় আছে ভাই। 2016 সালে মমতা ব্যানার্জির সরকার চলে যেত, আমি বলবো আমাদের অপদার্থতা, কংগ্রেসের অপদার্থতা 2016 মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে দিয়েছে। লড়েছি, কিন্তু মুশকিল হচ্ছে এমন জগা খিচুড়ি ভাবে লড়েছি যে সেই লড়াইটা মানুষ চাইছিলেন আমরা লড়ি, চাইছিলেন বলে তো 38.62% মানুষ ভোট দিয়েছিলেন আমাদের, আর তৃণমূলকে দিয়েছিলেন 42.something। 3.5% কাছাকাছি ভোটের ডিফারেন্স ছিল। মানে প্রত্যেক 100টা লোকে 1.75টা লোক আমাদেরকে, তৃণমূলকে ভোট দেওয়া লোক আমাদের ভোট দিলে 2016-তে সরকারটা উল্টে যায়। তার মানে মানুষ তৃণমূল বিরোধী অবস্থান নিয়েছিল। তৃণমূল বিরোধী সরকার গড়ার শক্তি হিসেবে বামফ্রন্ট এবং তার সহযোগী শক্তি কংগ্রেস সহ তাদেরকে ভেবেছিল, কিন্তু আমরা কটা এক মঞ্চ শেয়ার করেছি? করিনি। বুদ্ধদেব ভট্টাচার্য আর রাহুল গান্ধী
5 দফার ইলেকশনে মাত্র একটা যৌথ মিটিং করেছিলেন, সেকেন্ড ফেজ হয়ে যাওয়ার পরে থার্ড ফেজ আর সেকেন্ড ফেজের মাঝখানে পার্ক সার্কাসের মতো একটা অকিঞ্চিতকর ময়দানে। সেই ইলেকশনে যদি বুদ্ধদেব ভট্টাচার্য আর রাহুল গান্ধী সবকটা জেলায় একটা করে সমাবেশ করতেন, 2016-তে সরকার বদলে যেত। সেই ইলেকশনে যদি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সমস্ত শক্তি এবং কংগ্রেসের সমস্ত শক্তি আন্তরিকভাবে শব্দটা আমি জোর দিচ্ছি, আন্তরিকতার অভাব কংগ্রেসের দিক থেকেও ছিল, কোন কেন্দ্রে আন্তরিকতার অভাব আমাদের দিক থেকেও ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে মানুষ যেটা চাইছেন সেটা রিড করতে আমরা ভুল করেছিলাম, পড়তে পারিনি। আর নেতা মানে কি, নেতৃত্ব মানে কি? মানুষের ভাবনাকে বুঝতে পারা, মানুষের ভাবনাকে তার কার্যক্রমে, রাজনৈতিক কার্যক্রমে প্রকাশ করা। সুতরাং 2016-তেই সরকার বদলে যেত, 5 বছরের বেশি মমতা মুখ্যমন্ত্রী থাকতেন না। আমরা ফেল করেছি, তারপরে আর ঘুরে শূন্য রাখে না, তারপরে আর ঘুরে দাঁড়ানো। আমরা ফেল করেছি। মানুষ ভেবেছে মমতাকে হারানোর মনোভাব মানুষের থেকেছে, মানুষ ভেবেছে আমরা পারলাম না, বিজেপিকে দিয়ে দেখা যাক। 19-এ বিজেপিকে দিয়ে দেখার চেষ্টা করেছে, 21-এ ফেল করেছে, 26 আবার মানুষ ঠিক করবে কাকে দিয়ে দেখবে। ঘুরে দাঁড়ানোর লড়াইটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি এখনো সেই জমি একই জায়গায় আছে? প্রত্যেক দিন মমতা ব্যানার্জি জমি হারাচ্ছেন, তৃণমূল বিরোধী তীব্র ঘৃণায় গোটা রাজ্যটা টকবক করে ফুটছে। মানুষ যে কোনো মূল্যে তৃণমূলের সরকারকে হটাতে চান, মানুষ যে কোনো মূল্য দিতে রাজি তার জন্য। রাজনৈতিক দলগুলো কি তা অর্জন করার জন্য যে কোনো মূল্য দিতে সম্মত? প্রশ্নটা এইখানে, প্রশ্নটা মানুষের ভেতর না। আপনি কি মনে করছেন 213 থেকে এইভাবে? 213 কোনো সংখ্যা না, 235 থেকে আমরা 62 হতে পেরেছি না। আমরা যদি 235 থেকে 62 হই, তাহলে তৃণমূল 213 থেকে 47 হবে না কেন? কোন যুক্তিতে আপনি আমায় বোঝান? 2006 তো আমরা 235, তাহলে 2011 আমরা 62, তাহলে 235 যদি 62 হতে পারে, তাহলে 213 কেন 47 হতে পারবে না? অঙ্কের কোন নিয়মে ভাই? অনুপাতের একটু অঙ্ক তো আমিও করেছি, আপনার চাইতে বোধহয় সেটা খুব কম না। তৃণমূলের অন্তরে একটা ইচ্ছা রয়ে গেছে জ্যোতিবাবুর রেকর্ডটা ভেঙে তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখুন, ইতিহাস মমতা ব্যানার্জিকে সে সুযোগ দেবে কিনা আমি বলতে পারবো না। আমি জ্যোতিষী না, রাজনীতি নিয়ে জ্যোতিষ চর্চা করা আমার কাজ না। কিন্তু আমি বলছি, মানুষের মনোভাব হচ্ছে যে কোনো মূল্যে তৃণমূল সরকার যাক, কিন্তু আমাদের মনোভাব কি যে কোনো মূল্যে তৃণমূল সরকার যাক এবং আমরা সেই সুযোগ গ্রহণ করি? এ প্রশ্নে মানুষের ভিতর সংশয় আছে। মানুষ বিচারক, আমি মানুষের বিচারের